আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ১৪ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাবাতি মিনান নিসা, যে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা। সেটা হচ্ছে এক নম্বর কি বলেছে? নারী। তারপরে সোনা, রূপা, এসব ঘোড়া, এসব কথা বলেছেন। কিন্তু এক নম্বরে যে কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের হাদিস ৫০৯৬ নম্বর হাদিস, তিনি বলছেন যে আমি পুরুষের জন্য নারীর চাইতে কোন বড় ফিতনা রেখে যাচ্ছি। মানে সবচাইতে বড় ফিতনা কি? নারী। আরেক জায়গায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস ২৩৩৬ নম্বর, যে প্রত্যেক উম্মতের মধ্যে কিছু না কিছু ফিতনা ছিল। আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিতনা হবে মাল, অর্থাৎ কি? ধন সম্পদ। তো এখন বর্তমানে দেখেন মানুষের অবস্থা, যে মানুষ প্রায় ৯৫% শক্তি ক্ষয় করছে এই দুটো বিষয়ে। একটা হচ্ছে যৌনতা, আর একটা হচ্ছে টাকা। টাকা যেমন আপনার পকেটের মধ্যে থাকা ঠিক বা কাজের, ঠিক তেমনি ভাবে আপনার যৌনতাও শরীরের মধ্যে থাকাটাই ঠিক। এটার একটা একটা করে সৌন্দর্য দিক রয়েছে, কিন্তু আপনি যদি একবার এটাকে বাড়িয়ে চাড়িয়ে মাথার মধ্যে তোলেন, তাহলে আপনার সমস্ত সুন্দর দিকগুলো হরণ হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। কারণ আপনি বাঁচবেন ঠিকই, কিন্তু মৃত ব্যক্তির মতো বাঁচবেন। কারণ ভেতর থেকে আপনাকে এইটাই কন্ট্রোল করবে এবং নিয়ন্ত্রণ করবে। তো আপনি যদি একবার শিখে যান যে টাকাকে পকেটের মধ্যে রাখতে আর যৌনতাকে শরীরের মধ্যে রাখতে, ঠিক তখনই আপনার জীবনটা সুন্দর হবে। আর আমাদের আল্লাহ ও রাসূল এই দুটো বিষয়ে খুবই সতর্ক করেছেন, এই যৌনতা আর একটা হচ্ছে যে টাকা। তো নারী